নানান চাপ ও সাইবার বুলিংয়ের কারণে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সিজেস আয়োজিত মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, আত্মসমালোচনা ও পরমত সহিষ্ণুতা না থাকলে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়া কঠিন হবে। এ সময় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে মানবাধিকার ও গণমাধ্যমে স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার চান বক্তারা। এছাড়াও নির্বাচনে হ্যাঁ বা না ভোটের পক্ষে দলগুলোর অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা উচিত বলে মনে করেন টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সাইদুল ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দল মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস। আলোচনায় দেশের বিশিষ্ট ব্যক্তি, আইনজীবী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক দলের কর্মীরা অংশ নেন। গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের আমলে দেশে কি পরিবর্তন হয়েছে তা নিয়ে আলোচনা হয় সংলাপে। সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, এই সময়ে দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মব ভায়োলেন্স। এছাড়া নির্বাচনকে সামনে রেখে দেশের ছোট দলগুলোকে নানা কৌশলে বড় জোটে ভিড়িয়ে ভিন্ন মতকে দমিয়ে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন, হামলা। 2 জন উপদেষ্টা ফেসবুকে লেখছেন, আমরা 4 ঘন্টা ধরে ট্রাই করছি, চেষ্টা করছি। হোয়াট ইজ দিস? আপনি সরকারের দায়িত্বশীল ব্যক্তি। আপনি যদি বলেন 4 ঘন্টাও আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই, দ্যাট মিন্স আপনি ওই চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন। আমার কাছে বারবার এখন মনে হচ্ছে সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে সেটা মবের উপর চালিয়ে দিচ্ছে। কিন্তু মব কিন্তু আসলে যারা রাষ্ট্রে বসে আছে, যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন, তাদের দোষ। আপনারা তো কেউ আপত্তি জানান নাই যখন সন্ত্রাস দমন আইনটা ব্যবহার করা হলো, শুধু আটক আদেশের জন্য না, ইনফ্যাক্ট একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। ঠিক আছে, আপনাদের প্রতিপক্ষ দল, কিন্তু আপনাদের নিয়ে যদি এটা হতো আপনারা কি বলতেন? এসব সমালোচনার জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সবাই সরকারের ব্যর্থতার কথা বললেও অর্জনের উল্লেখ নেই কোথাও। ব্যক্তি হিসেবে নিজের সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের অন্তত 3-4 জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণ নাশের আশঙ্কা, মানে প্রাণ নাশের হুমকি, অবর্ণনীয় জীবন, এই জীবন কেউ উপভোগ করে? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম, একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে, আরো দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করে যাও, তো কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানের প্রধান আলোচক টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এত রক্তের বিনিময়ে দেশে বড় কোনো পরিবর্তন হয়নি। আগামীতে কি হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। ডিসেম্বরের 9 তারিখে অংশীজনদের কাউকে সম্পূর্ণভাবে অবহিত না করে একটি মাত্র ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই ধারাতে এই যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে, পুরো ইতিবাচক দিকগুলোকে ধ্বংস করার জন্য একটি ধারাই যথেষ্ট। আর যদি সৎসাহস থাকে তাহলে প্রকাশ্যে বলেন আমি এটার পক্ষে। গণভোটে আমি হা ভোটের পক্ষে, কারণ আমি রাষ্ট্র সংস্কার চাই। বা গণভোটে আমি হা ভোটের বিপক্ষে, কারণ আমি এই যুক্তিতে রাষ্ট্র সংস্কার চাই না। বর্তমান সরকারের কর্মকাণ্ডে হতাশ অধিকাংশ বক্তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়ার পক্ষে মত দেন। সময়ের সঙ্গে সঙ্গে দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে বলেও মত অনেকের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।